500 কোটি ডিম। এই বড় সাইজের টোটাল দুটো আছে, এই যে একটা আর ওই যে একটা। কোন দিকে যাওয়ার চেষ্টা করো? হ্যাঁ ওই দেখো পুরো আমার ফোনের কাছে তো হয়ে গেছে গাইজ। এতদিন আমি ম্যাড্রাসটাকে মল্টিনে যেতে দেখিনি, সিরিয়াসলি বলছি। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমরা এখন না পায়রাগুলোকে খেতে দেবো না, এখন যাবো একটু গৌতমের বাড়িতে, যেহেতু গৌতম না অনেক গোল্ডফিশের সেট আপ বানিয়েছে, ওইগুলোই আমি দেখবো প্লাস তোমাদেরও দেখাবো। আর নাকি ওর বাড়িতে ডিম দিয়েছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে গৌতমের বাড়ি গিয়ে। গাইস চলে এসেছি গৌতমের বাড়ি, এখন আমরা মাছ দেখবো। গৌতমের গোল্ডফিশে ডিম দিয়েছে, তো দেখো কি কি সেট আপ করেছে তোমরা তাই দেখো। এইখানে দুটো ট্যাঙ্ক বসিয়েছে, ট্যাঙ্ক তো না চারি বন্ধুরা, এইখানে আরো একটা নাদা আছে, এইখানে আরো দুটো আছে। তো প্রথমে দেখবো এর ভেতরে কি কি আছে। এর ভেতরে সম্ভবত মেলগুলো আছে, এই দেখো সব কটা কচুরি নিচে চলে গেছে। দাম খাতে দিয়েছিস? কই খাবার কই? অন্য একটা নিয়ে আয়, হাতে কটা নিয়ে আয়। আর এইখানে সব ফিমেল। দেখো গাইজ অসাম লাগছে কিন্তু। এই যে বড় সাইজের এটা দেখো, এই বড় সাইজের টোটাল দুটো আছে, এই যে একটা আর ওই যে একটা। আর এইগুলো সব হচ্ছে অরেন্ডা। কই দেখো একটা খাবার দে হালকা, ব্যাস আসবে উপরে। ওই যে চলে এসছে। গোল্ডফিশ খাওয়ার জন্য সবসময় পাগল থাকে। কই আর তো আসলো না, আসবে আসবে আসবে। যখন দুটো এসছে সবকটাই আসবে। দেখা যাক এইগুলো আসে কি না আসে। এগুলো মেল না সব? হ্যাঁ মেলগুলো সব মিটিং করছে এখানে, তো থাকুক সমস্যা নেই কোনো। এইখানে দেখি কি কি আছে। এর জল কি চেঞ্জ করিস নি? নোংরা হয়ে গেছে। এখানে দেখো অনেক বাচ্চা আছে, কিন্তু এখানে শুধু আছে গাপ্পি। দেখো অসাধারণ কিন্তু। আর এইখানে আছে হচ্ছে ডিম, এই দেখো 500 কোটি ডিম। শ্যাডো পড়ছে, দাঁড়াও। এই দেখো ডিম ফোটার সময় হয়ে গেছে। দেখো গাইজ একটু কমেন্ট করে জানিও, যার যার এক্সপিরিয়েন্স আছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই ডিমগুলোর কি অবস্থা। এই ডিমগুলো কি ফোটার মতন হয়ে গেছে? দেখো কদিন হচ্ছে? 4 দিন হচ্ছে গাইজ। এই ডিমগুলো দেখো কেমন হয়ে গেছে, ডিমের উপর দিয়ে কেমন যেন সাদা সাদা হয়ে গেছে। আর এটা ফাঁকা। তো গৌতমের এই মিনি পন্ডের সেট আপটা খুব ভালো হয়েছে গাইজ। তো চলো আমরা বাড়ির দিকে যাই। গাইজ বাড়ি চলে এসেছি। ডিমগুলো কি ফুটবে? তোমাদের কি মনে হয়? ডিমগুলো যদি ফোটে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। যেহেতু ডিমে না কেমন হালকা হালকা ফাঙ্গাস লেগে গেছে, আমার তো মনে হয় ফুটবে না। এদিকে আমাদের সবকটা পায়রা কি বাড়িতে আসে গাইজ? আমি দেখতে পাচ্ছি খাঁচার ভেতরে বাইরে কিছু পায়রা আছে, খাঁচার উপরে আমাদের সুন্দরীটা আছে। এই দেখো চালের উপরে কিছু কিছু পায়রা লাইন দিয়েছে। আর এইখানে কিছু কিছু পায়রা আছে। এইখানে কেন কুড়ুকুড়ু করছে বলো তো? আমাদের কিং পায়রাটাই যে এইখানে কেন কেন কুড়কুড়ু করছে। এইখানে রাখা ছিল হচ্ছে গ্রিটের পাত্রটা, গ্রিটের পাত্রটা ফেলে দিয়েছিল, এখানে গ্রিট পড়েছিল, সেই গ্রিটই শয়তানগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। আমাদের সুইট গিরিবাজ, আমাদের সুইট গিরিবাজের বাচ্চা তো কত বড় হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু খেলবা নাকি? অল্প একটু খেলবা? দেখি খেলে নাকি গাইজ, একটু ট্রাই করে দেখি। না খেললো না, আবার টান টান চলে এসছে এখানে। দেখো আমাদের সুন্দরী উঠলো, আমাদের শাইটিং উঠলো, আমাদের কিং উঠলো। এইখান থেকে উড়ে এইখানে চলে আসলো। কিং পায়রাটার না উঠতে একদম সমস্যা হয় না। চলো এবার আমরা এই খাঁচার কাছ থেকে ঘুরে আসি। এই খাঁচার টোটালি সবকটা পায়রা ঠিক আছে নাকি সেটা আমাদের দেখতে হবে। প্লাস বন্ধুরা আমি দুটো পায়রা সেল করে দিয়েছি, তোমাদের দেখাতে হবে কোন দুটো পায়রা। এখানে ঘরের ভেতরে দেখো দেশি কটা আছে, একটা দুটো আর ওই যে একটা তিনটে, এই যে একটা চারটে। টোটাল এখন বর্তমানে 4টে দেশি পায়রাই আছে। এইটা আর এইটাকে তো আমি সেল করবোই না বন্ধুরা। এইটা আর এইটাকে আমি এখনো যদি কেউ কাউকে পাই সেল করে দেবো, যেহেতু আমি এই দুটো দেশি রাখবো শুধুমাত্র। এই দেখো আমাদের ম্যাড্রাসের বেবিটা, আমাদের ম্যাড্রাসের বেবিটা অসাধারণ হয়ে গেছে গাইজ। আমি ভাবছি আমাদের ওই যে রেসারটা আছে, এই রেসারটা জোড়া আমি ম্যাড্রাসের বেবির সাথেই দেবো। জোড়া আমি শুধু আনবো না, আমি এর সাথেই জোড়া দিয়ে রাখবো, তাহলেই বেশ ভালো হবে। এই দেখো আমাদের সুলতানের জোড়া এখানে বসে আছে। ওরা না ঘরের ভেতরে এখন হালকা হালকা কুকু করে, যেহেতু মল্টিন থেকে বেরোলো একটু সময় তো লাগবেই। ওই দেখো ঘরের ভেতরে কে কে আছে, আমাদের চিনা আর চিকু ঘরের ভেতরে
না না না, শুধু চীনা আছে মনে হচ্ছে। হ্যাঁ, শুধু চীনাই আছে। আমাদের চিকু তো এই যে এই সাইডে আছে, আর এই যে আমাদের চুচুর জোড়া বন্ধুরা আপাতত বাইরে আছে, মানে চুচু এখন বাচ্চার কাছে আছে। ওই দেখো চুচু বাবা হয়েছে, চুচু দেখো, চুচু বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, সুন্দরভাবে মানুষ করবে, সমস্যা নেই কোনো। মানুষ তো না পালন করবে গাইজ। এই যে আমাদের বুড়ো কাকার নাপ্তা দাঁড়িয়ে আছে। চুচু বাদে এই খাঁচায় শুধুমাত্র সেটিং হয়েছে কে কে জানো তোমরা? দাঁড়াও আগে দরজাটা আটকে নি। চুচু বাদে এই খাঁচায় সেটিং হয়েছে হচ্ছে আমাদের চীনা আর আমাদের চিকু, আমাদের সুলতান, ওদেরও তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমাদের ম্যাডাস কিন্তু এখনো সেটিং হয়নি বন্ধুরা। তারপরে আমাদের নাপ্তার বুড়ো কাকা হালকা হালকা একটু সেটিং হয়েছে। সবকটা পায়রা যেহেতু এদিক দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে, চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ঘরের ভেতরে টোটালি সবকটা পায়রা কি করছে সেটা আমরা দেখে আসি গাইজ। তোমরা থাকো, তোমরা একটু এখানে সময় কাটাও। চলো চলো চলো, আমাদের মগরা কাকা ঘরের ভেতরে কি করছে? তুই একা একা এখানে ঘরের ভেতরে কি করিস? একটু কিংয়ের পেছনে দৌড়ে বেড়াতে পারিস না গাইজ? মগরা কাকার মল্টিন থেকে বেরোতে এখনো সময় লাগবে, আমাদের অপেক্ষা করতে হবে। চলো চলো, এই দেখো আমাদের রাজা রানী এইখানে বসে আছে। কি ব্যাপার, তোমরা এখানে কি করো? আমাদের রাজাকে কেমন লাগছে তোমরা তাই দেখো, অসাধারণ লাগছে বন্ধুরা। সরো সরো, এক ভাই আমাকে বলছে রাজাকে সেল করবে, আমি সেল করবো না রাজাকে, আমি রাজাকে রেখে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে আমাদের চটিয়াল মেলটা বসে আছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে বন্ধুরা। তো ডিম বেরিয়ে আছে, দেখ দেখ দেখ, ডিম পুরো গরম হয়ে আছে, টুং 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 টুং। প্লাস্টিকের ডিম, থাকো ডিম নিয়ে বসে থাকো, ভালোভাবে তা দিবা কিন্তু। প্লাস্টিকের ডিম থেকে আমার বাচ্চা ফোটানো চাই। এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের দেশি মেলটা বন্ধুরা। দেশি মেলটা খুব সুন্দরভাবে ওর ডিম তা দিচ্ছে, বেশ ভালো কথা। আর তোমাদেরকে এখন একটা সারপ্রাইজ দেবো আমি। দেখি দেখি দেখি, একটু ওঠো একটু ওঠো গাইজ। এদের ডিমে না ফাটল ধরে গেছে, খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে, আমাদের বেশি আর অপেক্ষা করা লাগবে না। আর এদের নিচে যেহেতু চটিয়ালের বাচ্চা, এদের কাছে বেশি যাওয়া যাবে না। আমি চাই বাচ্চা দুটো বেশ ভালোভাবে হোক গাইজ। এইবার যাবো আমাদের ম্যাঙ্গোর কাছে, এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে আছে। আর এবার দেখার বিষয় একটাই যে এদের বাচ্চা এবার কেমন হয় বন্ধুরা। যেহেতু আমাদের ট্যাঙ্গোর মাথায় হালকা একটু কালো আছে, এর জন্যই একটু সমস্যা, কিন্তু দেখবো এবার আমরা বাচ্চা কেমন হয়। চলো চলো, আমরা যাবো আমাদের কালা সবুজের বাচ্চা দেখতে। আমাদের কালা সবুজের বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে, দেখো এখন কালার বোঝা যাচ্ছে, খুব সুন্দরভাবে কালার বোঝা যাচ্ছে। আমরা বেশি কাছে যাবো না, এখান থেকেই দেখবো বন্ধুরা। দাঁড়া জুম করি, দেখেছো অসাধারণ লাগছে না? এই দেখো কেমন কালার হচ্ছে, তোমরা তাই দেখো। আর বাচ্চার গ্রোথটা ঠিকঠাক আসে নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো মনে হয় ঠিকঠাকই আসে, যেহেতু দুটো বাচ্চাকে পুরো সেম সাইজ আমি দেখতে পারছি। এই দেখো, নাইস, খুব সুন্দর লাগছে দেখতে। তো থাকুক, আমরা চলে যাই। আমরা যাবো এবার বালার কাছে। এখন বর্তমানে ঘরের ভেতরে আমাদের বালা বসে আছে, আর বালা নিচে যে ডিম আছে সেই ডিম যেহেতু দেশির বন্ধুরা, এই ডিমও বেশি দিন সময় লাগবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। আর টোটালি বাচ্চা ফোটার পরে পারফেক্ট ভাবে ভালোভাবে সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা। একটু মিক্স খাবারের ব্যবস্থা করতে হবে, মিক্স খাবার দিলে বাচ্চাগুলো বেশ ভালো হবে। আমাদের আফসারা ঘরে চলে এসছে, আফসারার অনেক খিদে লেগে গেছে, তাড়াতাড়ি এখন সবাইকে খেতে দিতে হবে আমার। চলো চলো বাইরে চলো। আফসারার এক জায়গায় কালো আছে, তোমরা কি নোটিস করতে পেরেছো? এ দেখো এইখানে এই লোমটা শুধুমাত্র হালকা একটু কালো আছে, ও নিচে দেখো হালকা একটু কালো আছে আরো এক জায়গায়। পুরো সাদার ভেতরে এইটুকু জায়গায় কালো, তো সমস্যা নেই কোনো। চলো চলো অবশ্যই বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। আমাদের রেসারের বেবিটাকে বের করবো এবার। রেসারের বেবি, রেসারের বেবি, চলো আসো 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 আসো, বাইরে আসো আসো আসো। পাটা বেড়ে গেল নাকি? চলো আসো চলো আসো। দেখো চলে এসছে দৌড়াতে দৌড়াতে, সাইজটা দেখো অসাধারণ হয়ে গেছে গাইস। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমি ভেবেছিলাম আজকে আমাদের রেসার বেবিটাকে মাঠে নিয়ে যাবো বন্ধুরা, কিন্তু আজকে নেওয়া হবে না ওকে, যেহেতু আজকে ওর পেটটা ফুল আছে। আমি ওকে দুপুর নাগাদ বেশ ভালোভাবে খাইয়ে দিয়েছি, ওর পেটে খিদে রেখে ওকে মাঠে নিয়ে যেতে হবে, না হলে ও পারফেক্টভাবে ট্রেনিং করবে না গাইস। পটি করবে না কিন্তু, একদম পটি করবে না। আর হাউসের বেবিটাকে না ট্রেনিং দেওয়া যায় না, হাউসের বেবিটা নর্মালি ওরকমভাবে বড় হোক। হাউসের বেবিটাকে যখনই আমি কাছে রাখি ও না দূরে ভাগার চেষ্টা করে, আর যখন আমি বসে থাকি ধরো এই বেবিটাকে খাওয়াবো, অটোমেটিক আমার কাছে চলে আসবো। ওকে জোর করে ধরে রাখলে ও না থাকে না, তো সেটা বড় কথা না। বড় কথা আমাকে নখ দিয়ে হাঁচড় দিচ্ছে। কি হয়েছে? কোন দিকে যাওয়ার চেষ্টা করো? হ্যাঁ ওই দেখো পুরো আমার ফোনের কাছে যাবে ডাইরেক্ট। এই হাতে উপরে চলে আসো, এখানে আসো আসো আসো, এখানে আসো। হ্যাঁ গুড বয়। এবার এই চেয়ারে বসো, এই চেয়ারে থাকো, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসি, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসি। দেখো হাউসের বেবির পিছনে কে ডাকছে? এই আর ডাকার জায়গা পাও না, এটা কে ফেললো? এটা এই কর্নারে রাখি, নাহলে ফেলে টেলে দিতে পারে। আরে চলে আসো চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, আসো 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 আসো। জল খাওয়ানো হবে দুজনকে এখনই গাইজ। আগে এদের দুজনকে জল খাওয়াতে হবে, তারপরে টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই।
সবকটা পায়রা পুরো দরজার সামনে চলে এসছে। তো এখন সবাইকে আমি এইখানে বসে খেতে দেবো আস্তে আস্তে আস্তে। এদের আমি খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলবো, তারপর টোটালি ওইসব পায়রাগুলোকে আমি ছাড়বো। আমি বলেছি আজকে ওই পায়রাগুলোকে ছাড়বো, তো ছাড়তে আমার হবে বন্ধুরা। তো এইবার আগে আমি ওই বেবি দুটোকে আগে জল খাইয়ে নি, না 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 এদের আগে খেতে দিয়ে এদের শান্ত করে নি, নাহলে এরা পাগলের মতন রিয়াক্ট করবে। এই না এইখানে কয়জন আয়, এইখানে কয়জন আয়, এইখানে কয়জন আয়, পাড়াপাড়ি করিস কেন? এইখানে কয়জন আসো, আসো আসো আসো, এদিকে আসো। হাউসের বেবিটা খেতে ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? ওকে আমি আনলাম জল খাওয়ার জন্য, ওর একটু জল খেতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, পরে খাওয়া দাওয়া করবো, আগে জল খেয়ে নাও। হাউসের বেবিটা না ভাই, হাউসের বেবিটা খাওয়া দাওয়া বেশ ভালোই করছে, কিন্তু বডি কোনো গ্রোথ হচ্ছে না। বডি হচ্ছে চেহারা চাই, একটু মোটাও হচ্ছে না। আমি তো খাবারের সাথে ছোলাও অ্যাড করেছি, যেহেতু আমি ছোলা যেহেতু বুকের হাড় বেরোনো ঠিক করে দেয়, এই জন্য ওর খাবারের সাথে আমি ছোলাও অ্যাড করেছি, তাও ওর বডির কোনো গ্রোথ আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওরা সবাই পাগল হচ্ছে, ওদের খাঁচার দরজাটা খুলে দিতে হবে, আমি খুলে দেবো, চাপ নেই কোনো। আগে আমি এদের সবাইকে খাইয়ে নিই বন্ধুরা। আমাদের রেসারের বেবিটা এখানে একা 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 জল খাওয়া শিখে গেছো? ওইখান থেকে নোংরা জল খাচ্ছ ফুটে ফুটে, ওখান থেকে নোংরা জল খাচ্ছিল। নোংরা জল খেয়ে মনে হয় পেট ভরে ফেলেছো না? হ্যাঁ, এখান থেকে নোংরা জল খেতে হবে। আর খাবা, আর একটু দিতে হবে। এই 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 20 ml জল খেলো তাহলে। ব্যাস ব্যাস ব্যাস, আর জল পরে, আর জল দিলে বেশি হয়ে যাবে। তুমি এখানে বসো, এখানে বসে থাকো, এখানে থাকো। হ্যাঁ, আমার ঘাড়ের উপরে থাকো। আর কটা এদের আমি খেতে দিই, তারপরে ওদের আমি টোটালি ছেড়ে দেবো সবাইকে। গাইস, এদের আর ভেতরে খেতে দিয়ে দেবো। আসতে লাগে এরকম এরকম পা দিয়ে, তুমি আমাকে পা দিয়ে পুরো আমার গায়ের উপরে উঠে যাচ্ছে, সেই নখ দিয়ে এতন দিচ্ছে। এখানে না হালকা করে কটা, চুপচাপ বসে থাকবো, একদম শান্তভাবে থাকবা। এই পাশ করাকরি করবা না, এই পাশ করলেই না পুরো লোকের হাতড় লাগে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি এই খাঁচার টোটালি সব কটা পায়রাই বেশ ভালো আছে, বেশ ভালো সুন্দর খাওয়া দাওয়া করছে বন্ধুরা। খাওয়ার প্রতি কারোর অরুচি নেই, ঠিক আছে? আমাদের কিং পায়রাটাও খুব সুন্দর খাওয়া দাওয়া করছে। এখন আমার তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, বাই চান্স একবার চালের উপরে গেলে আমি সহজে এদের ঘরে ঢোকাতে পারবো না, এই জন্য এখন আমার আর খেতে দিলে হবে না। তুমি এবার একটু নামো দেখি, একটু নামো দেখি, ফাঁকা করে নেমে যাও। আজকে তোমার বাবার সাথে দেখা করাবো, ওর বাবাকে ছাড়বো বন্ধুরা। আসো আসো, আয় 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 অনেকটাই খেতে দিয়ে দিয়েছি, এবার আমি টোটালি দরজা আটকে দিই। এইবার ছাড়তে হবে এই পায়রাগুলোকে, কতদিন পরে ছাড়বো? আমাদের দেশিগুলো বাইরে বেরোবে, টোটালি 4টে দেশি থেকে আমি বাইরে ছাড়বো। কি ওটা? আমাদের কুকুর জোড়া, ভেতরে ঢোকার জন্য তো বেরিয়ে গেছে। 3টে পায়রা সঙ্গে বেরিয়েছে গেছে, এগুলো আমি সাড়ে ঠিক করি। এটা সারে বেবি এখান থেকে নোংরা জল খাচ্ছি, ঘরে চল, ঘর চল। এখন আপাতত বেরিয়ে গেছে আমাদের অনেকগুলো পায়রাই। দেখা যাক, আমি বসি এখানে খেতে দিতে। আয় 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 আয়। এরা না এখন হালকা হালকা একটু ভয়তে আছে। ওই দেখো রেসারের বেবি চলে এসছে। শয়তান ওরা শিখে গেছে, শয়তানকে তাড়াতাড়ি আমার মাঠে নিয়ে যেতে হবে। আবার জল খেতে চলে এসছে, ওকে আগে আরেকটু জল খাইয়ে দিই। হ্যাঁ না, আর রেসার বেবিটাকে এইবার আলাদা করে দিতে হবে গাইস টোটালি।
রেসারের বেবিটাকে আর ওই হাউসের বেবিটার সাথে রাখা যাবে না, যেহেতু ওর প্রপার ট্রেনিং স্টার্ট হবে। এর জন্য ওই যে ঝুড়িটা আছে ব্লু কালারের, ওর ভেতরে শিফট করে নিতে হবে, তাহলে বেশ ভালো হবে বন্ধুরা। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের একটা দেশি বাইরে এসছে, দুটো দেশি বাইরে এসছে, আর কই আর দুটো দেশি ঘরের ভেতরে আছে, তো সমস্যা নেই, চলে আসবে। আর একটা দেশির সমস্যা হয়েছে গাইজ, একটা দেশি ঝেমাচ্ছে, ওর মনে হয় একটু ঠান্ডা ফান্ডা লেগেছে। ও কি বাইরে আসবে? দেখা যাক, অপেক্ষা করবো আমরা, না আসলেও ভালো আসলেও ভালো। আয় 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 আয়, কতদিন পরে বাইরে আসলো আমাদের সুলতান, আমাদের রেসার, আমাদের সুলতানের জোড়া, আমাদের সুলতানের বেবি। আমাদের কালদমের অবস্থা তোমরা একটু দেখো, পুরো টাকছোলা মুরগি হয়ে গেছে গাইজ। উপরে আছে আমাদের বুড়ো কাকা, আর কে আছে? কে ওটা? ও ফ্যাসাটা আছে। আসো আসো আসো, আমাদের রেসার কিন্তু এখনো ঘরের ভেতরে, আমাদের রেসার ঘরের ভেতরে আছে, আর হচ্ছে আমাদের কালচিরা ঘরের ভেতরে আছে গাইজ। বেশ ভালো কথা, সমস্যা নেই জন্য বাদবাকি সবাই চলে এসছে। কেউ যেন এই ঘরে ঢোকার জন্য লাফালাফি করবো না। তোমাদের ঘর কোনটা? ওইটা। এই খাবার কটা খেয়ে চলে আসো, ওইদিকে চলে আসো, রেসার আসবে বাইরে, কিন্তু আবারও ঘরের ভেতর ঢুকে যাবে, আমার এটা বিশ্বাস আছে গেছে। চলে আসো, আয় 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 আয়। এ বেরোতে পারছে না, এই পারেটাই অসুস্থ। আয় 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 আয়, আবার বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। দেখো আমাদের একটি ভাব করছে, তো এদের আমি টোটালি খেতে দিয়ে দিয়েছি। এদের টোটালি খেতে দেওয়া কমপ্লিট। এখানে খেতে দিলাম কারণ হচ্ছে এদের খাতার সামনে খেতে দেওয়াটাই সব থেকে বেটার হবে গাইস। আজকের মতন প্রতিদিন বিকেলে করতে হবে বন্ধুরা, এই পায়রাগুলোকে খেতে টেতে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, তারপর এই পায়রাগুলোকে ছাড়তে হবে, তাহলে বেশ ভালোই হয়। দেখো কত সুন্দরভাবে আমাদের সবকটা পায়রা খাওয়া দাওয়া করছে। আর এখানে আমাদের কালো সবুজ আর আমাদের সুইট গিরিবাস মানে ওর হাজবেন্ড বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি করছে। তোদের আর আমি বের করবো না এখন, তোমাদের হয়ে গেছে, দাঁড়াও তোমাদের আমি ঘরের ভেতরে একদম আটকে থবো। দেখো দেখো কেমন কেমন জালে প্রেশার দেয়, পুরো দূর থেকে উড়ে এসে বাড়ি দেয়, ওরা ফুটো করেও চলে আসবে, ওর মনে এত বিশ্বাস। এই তুই স্পাইডারম্যান হয়ে আসিস কেন গাইজ? এদের আমার টোটালি ঘরেই ঢুকিয়ে ফেলতে হবে দেখছি। এইখানে এরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আমাদের দেশিগুলোর খাওয়ার স্পিড তোমরা একটু দেখো। দেশি এটার না একটু শরীর খারাপ বন্ধুরা, এর একটু যত্ন নিতে হবে ভালো করে, এর একটু ট্রিটমেন্ট করে রাখতে হবে। তো আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস দেখলে আবার ঘরের ভেতরে চলে আসলো, ম্যাড্রাসের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ওই দেখো উপরে আমাদের নাপটাও চলে এসছে, বেশ ভালো কথা। আমাদের বুড়ো কাকাও আছে, দেখো দেখো দেখো। আর উপরে কে কুড়ু কুড়ু করছে, এটা কে? আমাদের কালশিরাটা। চলায় চলায়, তুই চলায়, আয় 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 আয়। কালশিরাটা নামতে একটু ভয় পাচ্ছে। কালশিরার জন্য পারফেক্ট একটা জোড়া আনতে হবে, খতরনাক একটা মাদি আনতে হবে, তাহলে বাচ্চা না সেই হবে। ওই যে বুনো কোন দিকে যাচ্ছে? বুনো ওই ছাদের উপর বসেছিল, এদিকে টান টান উঠলো। বুনো একটাকে দেখেছি আমি, আরেকটা মনে হয় এদিকে আছে কোথাও, সমস্যা নেই কোনো, থাকুক গাইজ। বুনোর অত টেনশন করলে হবে না, বুনোর যত আমি বুনোকে ডিস্টার্ব করবো বুনো তত আমার বাড়ি থেকে চলে যাবে। এই তোরা তো জালটা লুজ বানিয়ে ফেললি, জালটা দেখলি কেমন লুজ হয়ে গেল, অত টেনে টেনে আবার বেঁধে দিতে হবে গাইজ। শয়তানগুলো জাল লুজ বানিয়ে দিয়েছে। ও কি ভয় পাচ্ছে নাকি আমাদের কালশিরাটা? নামতেই পারছে না নিচে। চলে আসো চলে আসো, আসো আসো আসো। ওই দেখো আমাদের কালদুমাটা এই ঘরে ঢোকার জন্য লাফালাফি করছে। এই ঘরে তোমার স্থান নামনি, এই ঘরে ঢুকতে হবে, এইখানে আসতে হবে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া কিন্তু ফিনিশ হয়নি, এখনো খেয়েই যাচ্ছে গাইস। দেখো খাবার আমি একবারে দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। আমাদের কি ব্যাপার আমাদের ম্যাড্রেস কবে মল্টিনে গেল? দেখো পুরো টাকশোলা হয়ে গেছে, কি অবস্থা! আমি তো এই জিনিসটা নোটিস করিনি, আমাদের ম্যাড্রেস মল্টিনে গেছে। খতরনাক গাইস, এই যে প্রথমবার মনে আমি দেখলাম আমাদের ম্যাড্রাস মেলটা মল্টিনে গেছে। এটা সত্যি সত্যি রেকর্ড। আমি আমার বাড়িতে ম্যাড্রাসটা কদিন আছে, অলমোস্ট হয়ে গেছে গাইস 2 বছর 1.5 বছর তো হয়েই গেছে গাইস। এতদিনে আমি ম্যাড্রাসটাকে মল্টিনে যেতে দেখিনি, সিরিয়াসলি বলছি। এই যে প্রথমবার দেখলাম ম্যাড্রাসটা মল্টিনে গেছে, বেশ ভালো কথা। তো এবার চল, ও বাবা, আমরা ভাবলাম চুচুর বাচ্চা দেখতে যাবো, তো চুচু আগের থেকে ঘরে ভেতরে বসে আছে, বেশ ভালো কথা। চিনা তোমার জল তৃষ্ণা পেয়েছে, তুমি আমাকে বলবা তো? এই জলটা নোংরা, এই জলটার ভেতরে অনেক নোংরা আছে, এই জলটা ফেলে দিতে হবে। ফেলে দিই।
ফেলে দিয়েছি, জলে এটা এখানে রাখি। এইবার এদের জন্য আমার জল আনতে হবে। এদের শুধুমাত্র জল দিলেই টোটালি কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা আমি তো এদের জল দিয়ে দেবো, কিন্তু এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।